নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের মশলা পনিরের রেসিপি। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। খুব অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই মশলা পনির রান্নাটি করি। রান্নাটি করার জন্য এখানে আমি পনির নিয়েছি। পনিরগুলো আমি টুকরো করে কেটে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি সব কিছু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি মশলাগুলো নামিয়ে নেব। এবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। এখানে আমি শিলপাটায় মশলাগুলো বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তারপরে দেখো কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার জলটা আমি ফুটিয়ে নেব। দেখো জলটা ফুটে গেছে, এবার নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এবার পনিরের টুকরোগুলো দিয়ে আমি হাই ফ্লেমে পনিরগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে পনিরগুলো ভেজে নেব। পনিরের যখন লালচে একটু কালার হয়ে আসবে তখন আমি পনিরগুলো তুলে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নিচ্ছি। এবার আগে থেকে করে রাখা গরম জলের মধ্যে পনিরগুলো আমি ভিজিয়ে রাখবো। তারপরে ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ফোড়নটা আমি 10-12 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব, লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে। আলুটা এদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতন আদা, আর নিয়েছি 2টো টমেটো, আর দেব 1 টিস্পুন জিরে, গোটা জিরে, আর সামান্য জল দিয়ে এর একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে দেখো আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার পেস্টটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার আমি মশলাটা খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1/2 টিস্পুন হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর টেস্টের জন্য 1 টিস্পুন চিনি। এবার সব কিছু আমি একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটার সাথে আলুগুলো কষিয়ে নেব। দেখো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু আর কিশমিশ। এবার সব কিছু আমি একসাথে আবারও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম
জলে ভিজিয়ে রাখা পনির আর যে জলটা ছিল সেই জলটা, এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোটা হবে। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরেই তৈরি হয়ে যাবে আজকে আমার খুব সহজ পদ্ধতিতে মশলা পনির। 3-4 মিনিট ফোটানোর পরে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন ঘি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। খুব সহজ পদ্ধতির এই মশলা পনির খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি সবারই ভালো লাগবে। এটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভীষণই সুন্দর লাগে। তাহলে আমার আজকের এই খুব সহজ পদ্ধতির পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কমেন্টে আমার রান্না করার উৎসাহ আরও বেড়ে যায়। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।